শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 14তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। দেব, দ্বিজ, গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের উপাসনা করা হলো নিজের আরাধ্যার সাথে একাত্মতা বজায় রাখার অনুশীলন এবং একে পূজা বলা হয়। এই উপাসনার ফলে উপাসক তার দেবতার গুণাবলীতে সমৃদ্ধ হন। এই উপাসনা নৈতিক বিকাশ এবং সাংস্কৃতিক অগ্রগতির প্রকৃত সমাধান। তপ শব্দের অর্থ তাপ গ্রহণ করা, অর্থাৎ আগুনে উত্তপ্ত হওয়া বা গলে যাওয়া। পরিশোধন প্রক্রিয়ায় ধাতুগুলিকে উত্তপ্ত এবং গলিত করা হয় যাতে ধাতুতে জমে থাকা অশুদ্ধ বস্তুগুলি ভেসে ওঠে এবং সেগুলিকে অপসারণ করা যায়। যখন সোনাকে আগুনে পোড়ানো হয় তখন তার মধ্যে জমে থাকা অমেধ্য বস্তুগুলি পুড়ে যায় এবং সোনার ঔজ্জ্বল্য আরো অধিক বৃদ্ধি পায়। এর জন্য বেদে বলা হয়েছে যে অতপ্তর্নুন্তং মুক্ষুতে, অর্থাৎ তপস্যার মাধ্যমে শরীরকে শুদ্ধ না করে কোনো ব্যক্তি যোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না। ভক্তি সহকারে তপস্যা অনুশীলনের মাধ্যমে মানুষ তার জীবনকে এই পৃথিবী থেকে পরলোকে উন্নীত করতে পারে। এর ফলে মানুষ জাগতিক থেকে ঐশ্বরিকতায় নিজেকে রূপান্তরিত করতে পারে। এই ধরনের তপস্যা শান্তিপূর্ণভাবে সঠিক নিয়মে বিশুদ্ধ অনুভূতির সাথে করা উচিত। এছাড়াও বিনা প্রদর্শন ছাড়াই এবং আধ্যাত্মিক গুরুর পরামর্শে শাস্ত্রের নির্দেশনায় করা উচিত। শ্রীকৃষ্ণ এখন এই ধরনের তপস্যাকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যথা শরীর, বাক এবং মনের তপস্যা। এই শ্লোকে তিনি শরীরের তপস্যা সম্পর্কে ব্যাখ্যা করেছেন যে যখন এই শরীর সাত্ত্বিক এবং ধার্মিক আত্মার সেবায় নিবেদিত হয় তখন সাধারণত সকল ধরনের ইন্দ্রিয় সুখ এবং বিশেষ করে যৌন আসক্তি পরিহার করা বাঞ্ছনীয়। তাই এটিকে শরীরের তপস্যা হিসাবে গণ্য করা। এই ধরনের তপস্যা পবিত্রতা, সরলতার সাথে করা উচিত এবং মনে রাখা উচিত যে এটি যেন অন্য কাউকে কষ্ট না দেয়। এই ধরনের তপস্যা সমাজের মঙ্গল কামনার হেতু করা হয়ে থাকে। এখানে ব্রাহ্মণ এমন ব্যক্তি নন যিনি জন্মসূত্রে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন, বরং তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই শ্লোকে বর্ণিত সাত্ত্বিক গুণাবলী সম্পন্ন।